আমি আর দেরি না করে ফোন কেটে দিলাম। তার মানে আমার সব বন্ধুরা রাইসার সাথে সেটিং হয়ে গেছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসছে। রাইসার নাম্বার তো সবার কাছে আছে। আছে তো, রাইসা সেঞ্চুরি করবে। তুই হয়তো 90 এর মধ্যে আছিস। তাহলে তুই জেনেও এমন কেন করলি? আসলে ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর বাসা থেকে ফুচকাওয়ালা টাকা দিচ্ছিল না। তাই বলে? হাতের লক্ষ্মীকে পায়ে কিভাবে ঠেলি বলতো? দে, আমার টাকা ফেরত দিয়ে দে। টাকা কি গাছে ধরে যে চাইবি আর দিয়ে দেব? তুই রাইসার নাম্বার চাইছিস, আমি দিয়েছি, তার বদলে আমাকে খাইয়েছিস। ম্যাটার ক্লিয়ার। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বর টাকলা হবে তোর বাপের মতো। তারপর 2 ম্যাগনেট এক জায়গায় বসবে, আর আমি তা থেকে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন করে কোটিপতি হয়ে যাব। তখন তোর ধার শোধ হবে। শকুনের অভিশাপে গরু মরে না, আর আমার বর হবে রাজকুমার। দেখে নিস, তোর মতো হিরো আলম না যে ফু দিলে উড়ে যায়। আমার টাকা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি জানি। যা গিয়ে ভিক্ষা কর, প্রচুর টাকা হবে। আমি রাগে গজগজ করতে করতে বাসায় আসলাম। এতগুলো টাকা আমার রসাতলে গেল। তখন রিয়াও আমার পিছু পিছু আসছে আর আমারে নানানভাবে রাগান্বিত করার জন্য চেষ্টা করছে। কিরে, আর কারোর নাম্বার লাগলে বল। এই দেখ, একদম চুল পাকামো করবি না, এমনিতেই টাকাগুলো চলে গেল। আমি চুল পাকনামো করছি? তুই তো আসলে একটা বদমাশ ছেলে। আমি বদমাইশ তা তোর বাপের কি? আর আমার থেকে বড় বদমাইশ ছিল তোর বাপ, আর তুই তার মেয়ে। দেখ, আব্বুকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে এমন জায়গায় কিক মারমু যে তোর ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, তোর বাপ তো মহান ব্যক্তি, হাফ গান্ধীজি। হাফ গান্ধীজি মানে কি? হ্যাঁ, গান্ধীজির মাথা ফাঁকা, আর তোর বাপের মাথায় তো কিছু আছে, তাই হাফ গান্ধীজি। তবে অভিশাপ দিলাম, যা আছে সব পড়ে যাবে। আর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নারকেল, বেল সব তোর বাপের মাথায় এসে পড়বে। বলার সাথে সাথে রিয়া রাস্তায় পাশে পড়ে থাকা একটা চেলাকার তুলে নিয়ে এসে আমার দিকে আমফান ঝড়ের বেগে ছুটে আসলো। আমি সংকেত বুঝতে পেরে বিসমিল্লাহ বলে ছুট দিলাম, এক দৌড় সোজা বাসা পর্যন্ত। সাংঘাতিক ব্যাপার হলো, রিয়াও আমাকে তাড়িয়ে আমার বাসা পর্যন্ত নিয়ে আসছে। বাসার সাইডে এসে লাঠিটা ফেলে দিল, আর কিছু বাংলার ব্যাকরণ বলে বাসায় যেতে লাগলো। তখন আম্মু রিয়াকে দেখতে পেয়ে ভেতরে ডাকলো। আমার পিছু পিছু রিয়াও ভেতরে আসলো। আমি গিয়ে ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে খেতে লাগলাম। তখন রিয়া আম্মুর পাশে গিয়ে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসলাম। কি কথা রিয়া? আন্টি, আপনার ছেলে নষ্ট হয়ে গেছে। যত সব আকাম গোকাম করছে, আটকান আপনার ছেলেকে। আম্মু একদম মিশা কথা করছে ওই মাইয়া, ওরে দূর করে বাসা থেকে বের করে দাও। তুই চুপ থাক। রিয়া কি করেছে বলো? জানেন, আপনার ছেলে আজকে আমাকে বললো, এই রিয়া, রাইসার নাম্বারটা একটু জোগাড় করে দে। রাইসাটা কে? আমাদের কলেজের সবচেয়ে নষ্ট খারাপ একটা মেয়ে, জানেন আন্টি? ওই মেয়ে একসাথে 10-15টা প্রেম করে, আর তাদের সর্বশান্তা করে তারপর তাকে ছেড়ে দেয়। তখন আমি আপনার ছেলেকে বললাম, ওই মেয়ে ভালো না, তোর বাবা মা পছন্দ করে দেবে, তার সাথেই বিয়ে কর। তখন আপনার ছেলে বলল, তুই যা খেতে চাইবি তাই তোকে খাওয়াবো, শুধু রাইসাকে আমার করে দে। আমি দিতে চাইনি, তখন ও আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখায় আন্টি। আমি তো ভালো মেয়ে, তাই আপনার সাথে বললাম, আপনার ছেলেকে আটকান, তা না হলে আপনাদের মান সম্মান সব শেষ করে দেবে। আপনাদের পরিবার থেকে কেউ খারাপ হোক, সেটা আমি চাই না। সর্বনাশ, এই মেয়ে যা মিথ্যা কথা বলে, তাদের তো এই মেয়ে অস্কার পাবে। আম্মু আমাকে আজকে মেরেই ফেলবে। এত সুন্দর করে আম্মুর কান ভাঙানি দিছে রে আল্লাহ। আচ্ছা আন্টি, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আদনান, আমি গেলাম, বাই। রিয়া আগুনে ঘি ঢেলে দিয়ে চলে গেছে। এবার আমার উপর কার্ভ জারি ধার্য করা হবে। ছি ছি ছি, তুই আমাদের বাড়ির ছেলে হয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছিস। ভাগ্যিস মেয়েটা আমাকে বললো, তা না হলে আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলে গোল্লায় যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, তুই আজে বাজে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস। রিয়াকে দেখে শিখতে পারিস না ভদ্র কাকে বলে? ওর মতো নম্র ভদ্র হয়ে থাকতে পারিস না? আম্মু আমাকে বিশ্বাস করো, ওসব কিছু না, সব
বানিয়ে বানিয়ে বলেছে। তোর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তুই যা কাজ কাম করছিস। শোন আদনান, তোকে শেষবারের মতো সতর্ক করছি। আর যদি কখনো শুনি তুই উল্টাপাল্টা কোনো কিছু করেছিস, তাহলে আমি তোকে বাসা থেকে বের করে দেব। আম্মু, আমি তোমার ছেলে। দুষ্টু বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আম্মু, তুমি একটা বাহিরের মেয়ের কথা শুনে নিজের ছেলেকে বলদ বলতে পারলে? ডায়লগ বন্ধ করে যা গিয়ে পড়তে বস। আমিও নিজের রুমে চলে আসলাম। টাকুর মেয়ে, আমার সুযোগ আসুক, তখন কিভাবে সুযোগের সৎ ব্যবহার করতে হয় শিখিয়ে দেব। আমাকে বকা খাওয়ানোর মজা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি জিন্স প্যান্ট রেখে একটা লুঙ্গি পরে খাটে এসে বসলাম। তখন টুং করে একটা মেসেজ আসলো। তখন ফোনটা নিয়ে দেখি ওদল কুতকুতের বাচ্চা মেসেজ দিছে। কিরে কেমন দিলাম? আমার আব্বুকে উল্টা পাল্টা কথা বলা। শালা হোদল কুতকুতের বাচ্চা, আমার সময় আসুক। মনে রাখিস, এক মাগে শীত যায় না।